الحمد لله الحمد لله علي الذات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر المطاع الأمر جلي البرهان سريع الحساب الشديد العقاب من العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أدى الأمانة وكشف الغمة ونصح الأمة وجاهد في سبيل الله حتى أتاه اليقين أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين ومن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أعدت لعباد الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال النبي عليه الصلاة والسلام شكر نعمت نعمتت أفز كناد شكر نعمت نعمتت أفز كناد كفر نعمت أزكفت بيرو كناد كفر نعمت أزكفت بيرو كناد مرد مارا سرب سردر خابدا مرد مارا سرب سردر خابدا گشت بیدارا کے عرف تسجہا گشت بیدارا کے عرف تسجہا আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন নিকট অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনের এত বড় একটি আয়োজন করার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের শাহী দরবারে কালিমাতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আয়োজন করেও শেষ নয় আলহামদুলিল্লাহ, অনেকে উপস্থিত আছেন, আবার অনেকেই বিভিন্ন ব্যস্ততা বাহিরে আছেন। তো আজকে আসলে বছরে একটা দিন আমাদের জন্য এরকম একটা দিন আসে, আমরা অনেক কষ্ট করে এই দিনটা তৈরি করার জন্য অনেক মেহনত হয়, অনেকের কষ্ট হয়, অনেক কষ্ট মেহনতের পরে দিনটা আসে। ওই দিনে যদি আমরা কদর না করি আল্লাহ তাআলা আমাদের উপরে নারাজ হয়ে যাবে।
আল্লাহ তাআলা আমাদেরকে এরকম অনুষ্ঠান করার তৌফিক দিবেন না। আলহামদুলিল্লাহ অনেকে চলে আসছেন, আরও যারা আমরা বাইরে ঘোরাফেরা করতেছি, অনেকে দোকানপাটে আছে, অনেকেই রাস্তাঘাটে আছেন, অনেকে বাড়িতে আছেন, মনে করতেছেন মাহফিলে যাওয়া তো শর্ত না, কিন্তু শোনা শর্ত। আমরা তো শুনতেছি না। মাহফিলের যে রহমত বরকত, সে রহমত বরকত ঘরে বসে পাওয়া যাবে না। আবার আমি মা বোনদেরকেও বলবো যে আপনারা সারা বছরই কাজ করেন। আজকে আমাদের এই দিনটা এত কষ্ট মেহনত করা উদ্দেশ্য হলো পুরুষ এবং মহিলা উভয়ই যাতে করে দিনের কিছু শিখতে পারেন, জানতে পারেন, আমল করতে পারেন। আমলের জন্য পূর্ব শর্ত হলো জানা। আমি যদি নাই জানি তাহলে আমি আমল করব কিভাবে? আমি একটি কোম্পানিতে চাকরি করব, সে চাকরি যদি আমি যে কাজটা, সেই কাজটা যদি আমি না পারি, সেই মালিক কি আমাকে সেই চাকরিতে রাখবেন? কখনোই না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোমাকে আমি দুনিয়াতে পাঠাইনি খাওয়ার জন্য, কেননা উত্তম খানা রয়েছে আমার জান্নাতে। বান্দা, তোমাকে আমি দুনিয়াতে পাঠাইনি ঘোরার জন্য, অনর্থক কথাবার্তার জন্য, অনর্থক কাজের জন্য। আমি তোমাকে আশরাফুল মাখলুকাত করেছি, সবচেয়ে উত্তম সৃষ্টি জীব আমি বানিয়েছি। কেন? বান্দা, তোমার কাছে আমি বড় একটি, সবচেয়ে বড়, উত্তম, সবচেয়ে দামি যে ইবাদত তোমার জন্য আমি উপহার দিয়েছি, সেই উপহার তুমি রাখার জন্য, হেফাজত করার জন্য। সেই উপহার বা সেই আমার আমানত, সেটা হলো আমার আল্লাহ তাআলার ইবাদত। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মাখলুকাত সৃষ্টি করেছেন। আখিরাতের মধ্যে, আখিরাতে যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হবে, আমাদের কি বিশ্বাস হয়? না, আমাদের কাজকর্মে বোঝা যায় যে দুনিয়া ধ্বংস হবে না। হ্যাঁ, মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে জানান দেন ভূমিকম্পের মাধ্যমে, তাই না? যে বান্দা, তুমি যেই নাফরমানি করতেছো, তুমি যে আমার অবাধ্যতা করতেছো, আমার ইবাদত করতেছো না, সেটার জন্য তো বড় শাস্তি প্রস্তুত আছেই, কিন্তু তোমাকে আমি একটু সতর্ক দেওয়ার জন্য আমি তোমাকে একটু ভূমিকম্প দিয়ে দেখালাম। এই ভূমিকম্প আমার আপনার জন্য সতর্ক। আমরা যদি এর থেকে শিক্ষা না নেই, তাহলে কিন্তু আমাদের জন্য বড় মুসিবত অপেক্ষা করতেছে। যেমনই ভাবে অন্য অন্য নবী রাসূলদের উম্মতদের জন্য হয়েছিল। আমরা তো জানি অন্যান্য নবীদের, বিভিন্ন নবীদের বিভিন্ন উম্মতদের উপরে বিভিন্ন সময় আযাব আসছিল, গজব আসছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করেছেন, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। এজন্য আমরা একেবারে ধ্বংস হচ্ছি না। তো যেটা বলতেছিলাম, অন্যান্য প্রাণীদের কোনো হিসাব নেই, কিন্তু আমাদের হিসাব আছে। কেননা আমাদের দুনিয়ার জীবন শেষ নয়। আমাদের মানজিল মাকসাদ বা আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা হলো আখিরাত। আর দুনিয়ার মধ্যে আমরা কেন আসছি? সে আখিরাতকে সুন্দর করার জন্য। আখিরাতের মুআমালা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সাথে আখিরাতের যে মুআমালা করবেন, আমাকে যে উপহার দিবেন, সেটা দুনিয়ার কাজের উপরেই, দুনিয়ার আমলের উপরেই। ওই ব্যক্তির আখিরাতে সুন্দর হবে যে ব্যক্তির দুনিয়ার আমল সুন্দর হবে। কেননা দুনিয়া হলো মাজরাতুল আখিরা, আখিরাতের জন্য ক্ষেত স্বরূপ। আপনি ক্ষেতের মধ্যে, জমিনের মধ্যে যেমন ফসল করবেন, যত মেহনত করবেন, সেই মেহনতের প্রতিফলন আপনি যখন ফসল উঠবে তখনই পাবেন। আপনি যদি ভালো করেন ভালো পাবেন, খারাপ করলে খারাপ পাবেন। তো যেটা বলতেছিলাম, আমাদের মানজিলে মাকসাদ বা আমাদের আসল বাড়ি, সেটা হলো জান্নাত। কোথায়? আসছিও জান্নাত থেকে, আবার যাব আমরা জান্নাতে। জান্নাতের যে বিষয়টা, সেটা হলো আমার দুনিয়াতে কামাই করতে হবে। আখিরাতের বিষয়টা হলো এমন, যিনি আমার থেকে চলে গিয়েছেন, আমার দুনিয়ার মধ্যে স্থায়িত্ব নেই, তার প্রমাণ হলো আমার বাবা নেই। তিনি একসময় দুনিয়াতে ছিলেন, এই সম্পদের মালিক ছিলেন। এখন তিনি নেই, আমি এই সম্পদের মালিক। এক সময় এই সম্পদের মালিক আমি থাকবো না, আমার সন্তান থাকবে। আমাকেও আখিরাতে পরপারে যেতে হবে। সেখানে তো অনেক মানুষ চলে গিয়েছেন, কিন্তু তাদের কি খবর আছে? তাদের কি অবস্থা এখন আমরা কি জানি? কেউ জানি না। আখিরাতের বিষয়টা এমনই, দেখা যায় বলা যায় না, দেখা যায় বলা যায়। একটা ঘটনা মনে পড়ে গেল। এক বুজুর্গের মুরিদরা বলতেছেন, হুজুর আমরা একটা বিষয় খুব পেরেশান। কি বলছেন? হুজুর আমরা
আখেরাতে যিনি মারা যান তার আর কোনো খোঁজ পাই না, তার সাথে কি হলো না হলো এটা আমরা কোনো খোঁজ পাই না। বিষয়টা কি, আমরা কিভাবে খোঁজ পাবো? আমাদের এরকম কোনো মাধ্যম আছে কিনা? আপনি তো অনেক বড় একজন বুজুর্গ, আমাদেরকে একটা মাধ্যম বলে দেন, আমরা কি করি? ওইটা জেনে আমরা আমল করি। পীর সাহেব বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের আমি অনুরোধ রক্ষা করলাম। আমি যখন মারা যাব তখন আমার কবরের পাশে একটি কলম আর একটি কাগজ রেখে আসো। আচ্ছা ঠিক আছে। সমস্ত মুরিদরা আশ্বস্ত পাইছেন, খুব খুশি যে না, পীর সাহেব আমাদেরকে একটা কিছু ভরসা দিয়েছেন। এখন সব মাধ্যম তো আমরা ঘুরলাম, কোনো মাধ্যমে আখিরাতের বিষয়ে জানতে পারলাম না। হুজুর তো আমাদের সাথে মিথ্যা বলবে না, বলবে নাকি? অবশ্যই এটা কি, এটা সুরাহা উনি করবেন। পীর সাহেব মারা গেলেন, ওনাকে কাফন দাফন দেওয়ার পরে মুরিদরা তার কবরের পাশে কলম কাগজ রেখে আসলেন। সকালে গিয়ে কলম কাগজের জায়গায় রয়েছে, কাগজের মধ্যে লেখা আছে আখিরাতের বিষয়, কবরের বিষয় দেখা যায় বলা যায় না। দুনিয়ার ভাষা এমন কোন শব্দ নেই দুনিয়ার ডিকশনারিতে, দুনিয়ার লোগাতে এমন কোন শব্দ নেই যে শব্দ দ্বারা আমি কি করব, ব্যক্ত করব। এই ঘটনা সত্য না মিথ্যা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু এক কিতাবে আসছে। কিন্তু বাস্তবতা তো এমনই। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ মারা গিয়েছেন, একজন কি আমাদের কাছে ফিরে এসেছেন? আসেননি, একজনও আসেননি। সেখানে কি হচ্ছে, আমাদের সাথে কি হবে, আমরা কেউই জানি না। কিন্তু আল্লাহর কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে কিছু আলোচনা রয়েছে, এর থেকে আমাদের কি করতে হবে, জেনে বিশ্বাস করে আমল করতে হবে। আখিরাতের বিষয়টা হলো বিশ্বাসের উপরে। কিসের উপরে? বিশ্বাস। না হলে নাস্তিকরা ভালো ভালো জ্ঞানী, কিন্তু তাদের বিশ্বাস নেই। তারা সব বুঝে, সব জানে, কিন্তু তাদের বিশ্বাস নেই। কি নেই? বিশ্বাস। তো যেটা বলতেছিলাম যে আমাদের মানজিলে মাকসাদ কোথায়? আখিরাত। কিন্তু এই আখিরাতের পথে সবচেয়ে আমার আপনার আখিরাতের সফলতার পথে সবচেয়ে বড় বাধা হলো আমার আপনার গুনাহ। আমার আপনার কি? গুনাহাম মুজিবে হিরমান মানসুর। এক কবি, এক বড় বুজুর্গ, উনি আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করে এই শেরটা বলতেছেন, গুনাহাম মুজিবে হিরমান মানসুর। আল্লাহ, তোমার আমার মাঝে কোনো কিছুই বাধা নেই। তোমাকে আমার পাওয়ার ক্ষেত্রে আমি তোমাকে যে পাবো সেটার জন্য কোনো বাধা নেই, একমাত্র বাধা হলো আমার গুনাহ। আমার আপনার গুনাহই আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য সবচেয়ে বড় বাধা, ঠিক কি না? শয়তানের অনুসরণ করে আমি আপনি আল্লাহ তাআলাকে হারাচ্ছি। আমি আপনি আল্লাহকে যদি হারাই, না পাই, আল্লাহর এক পয়সারও একটু বিন্দু মাত্র কোনো লস হবে না, কিছুই হবে না। মধ্যখানে আমার আপনারই লস হবে। শয়তান আমাকে আপনাকে লস করাবে কেন? শয়তান নিজে জান্নাতে যাইতে পারবে না, এজন্য আমাকে আপনাকেও যাইতে দিবে না। সমাজের মানুষ কিছু আছে না, নিজে তো উন্নতি করতে পারে না, অন্য একজন উন্নতি করলে দেখতে পারে না। কিভাবে তার উন্নতি ধরে রাখা যায়, উন্নতি যাতে সে না উঠতে পারে, তাকে কি করে? এভাবে ধরে রাখে যাতে না উঠতে পারে। ধরে তো রাখে না, আমি একটা মাজাজান রূপক ভাবে বললাম, বিভিন্ন ভাবে সে বাধাগ্রস্ত হয় যিনি উন্নতি করতেছেন, তাই না? এই জন্য শয়তান ভাবতেছে আমিও জান্নাতে যাব না, যাদের জন্য যাব না তাদেরকেও নিব না, আমি যেখানে যাব তাদেরকেও আমি সেখানেই নেব। সেটা কোথায়? জাহান্নাম। যুবক, তুমি কিসের আশায়, তুমি কিসের স্বাদে, কিসের মজায় গুনাহ করতেছো? এই গুনাহ তো তোমাকে কিছুই দিবে না, বরঞ্চ তোমার থেকে সবকিছু ছিনিয়ে নিবে, ঠিক কিনা? আমার আপনার মাঝে যা কিছু রয়েছে, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, ইবাদত করার জন্য একটি যে শক্তি দিয়েছেন, সবকিছু কে ছিনিয়ে নিতেছে? গুনাহ, শয়তান। গুনাহ কখনোই সফলতা আনে না, বরঞ্চ আমরা দেখি হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে শয়তান এত বড় আবেদ ছিল। দুনিয়ার কিতাবে আসছে যে দুনিয়ার এমন কোন জায়গা নেই যেখানে শয়তান ইবলিস সিজদা করে নাই। এত বড় আবেদ, এত বড় ইবাদত গুজার ছিল, দুনিয়ার কোনো জায়গা নেই সে কি করে না ইবাদত, তার সিজদা পড়ে না। সে তাকে ধ্বংস করলো কি বলেন তো? গুনাহ, আল্লাহ তাআলা নাফরমানিতে তাকে ধ্বংস করলো। নাফরমানিতে এমন ধ্বংস করলো যে সে সারা জীবন, মানে তার
সৃষ্টির হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির শুরু লগ্নে আল্লাহ তাআলা তাকে জাহান্নামী ঘোষণা দিয়ে দিলেন। কিসের কারণে? আল্লাহ তাআলার কথা মানে নাই। আমি আপনি আল্লাহ তাআলার কথা মানি না এটা আমি আপনি ভালো জানি। আমাকে কেউ কি বলতে হবে না, সবাই সবার বিচারক, ঠিক কি না? হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়রা তারা ধ্বংস হলো কিসের কারণে? তাদের কারণেই পুরা বিশ্বের মধ্যে যে প্লাবন হলো, বন্যা হলো, কিসের কারণে? গুনার কারণে। কিসের কারণে? গুনার কারণে। বনি ইসরাইল ধ্বংস হলো কিসের কারণে? গুনার কারণে। তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের বালা মুসিবতে পড়ে কিসের কারণে? গুনার কারণে। ফেরাউন এবং তার সম্প্রদায়ের লোকেরা সমুদ্রের মধ্যে ডুবে গেল, সাগরের মধ্যে ডুবে গেল কিসের কারণে? আল্লাহ তাআলার নাফরমানির কারণে, ঠিক কি না? যুগে যুগে বিভিন্ন নবী রাসূলগণ এসেছেন, তারা দাওয়াত দিয়েছেন, কিন্তু উম্মত যখনই দেখতেছেন অবাধ্যতার মধ্যে লিপ্ত, তখনই আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দেওয়ার পরে ধ্বংস করে দিয়েছেন। হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায় ধ্বংস হলো কিসের কারণে? গুনার কারণে। এরকম ভাবে সমস্ত আদ সামুদ জাতি ধ্বংস হলো কিসের কারণে? গুনার কারণে। অন্যান্য নবীদের হযরত সালেহ আলাইহিস সালামের উম্মতরা ধ্বংস হলো কিসের কারণে? গুনার কারণে, ঠিক কি না? আমার আপনার ধ্বংস কিসের কারণে হবে? গুনার কারণে। অন্য কেউ আমাকে আপনাকে আখিরাতের ব্যাপারে ধ্বংস করতে পারবে না, বরঞ্চ আমি আপনি নিজের হাতেই গুনাহ করে নিজের কামাইয়ের কারণে আমি জাহান্নামে যেতে হবে, ঠিক কি না? এজন্য আমাকে আপনাকে শত্রু মিত্র চিনতে হবে। কে আমার শত্রু, কে আমার মিত্র, বন্ধু, সেটা আমি আপনাকে যদি আমি আপনি না চিনি, তাহলে কিন্তু আমার আপনার জন্য সেই ধ্বংস অপেক্ষা করতেছে, যেই ধ্বংস হযরত লূত আলাইহিস সালামের উম্মতরা পেয়েছে, যে ধ্বংস হযরত নূহ আলাইহিস সালামের উম্মতরা পেয়েছিল, যে ধ্বংস ইবলিস হয়েছিল। এজন্য আমার আপনার জন্য আখিরাতের ব্যাপারে কি দেবে? অনেক সতর্ক হতে হবে। একটা ঘটনা মনে পড়ে গেল যে আমার আপনার মাঝে ইমানের কতটুকু দুর্বলতা, কতটুকু সবলতা, শক্তিশালী, সেটা আমি আপনি ভালো করেই জানি। আমার আপনার, তবে এটা বলতে হবে, পুরো বিশ্বের জরিপে বলতে হবে যে আমাদের ইমান অনেক দুর্বল। কেননা একসময় মুসলমানদের শাসনে, একসময় মুসলমানদের ক্ষমতায় বা তাদের খেলাফতে পুরা বিশ্বের কাফের মুশরিক কাঁপত। আর এখন আমরা পুরা বিশ্বের মুসলমানরা কাফের মুশরিকের বিভিন্ন আধুনিক অস্ত্র, বিভিন্ন তাদের ক্ষমতায় আমরা কাঁপি। তাহলে আমার আপনার ইমান এবং সাহাবায়ে কেরামদের ইমান, তাবিদের ইমান কি এক? ইমানের ব্যাপারে আমার আপনার সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হলো আমাকে আপনাকে খারাপ পরিবেশ থেকে বেঁচে থাকতে হবে। আমি আপনাদের সম্মুখে যে কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, সূরা মুমিনুনের যে আয়াত তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কিভাবে জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত পাবেন সেটা আলোচনা করেছেন। কয়েকটি সিফাতের আলোচনা করেছেন। ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী। এক নাম্বার, আমি আপনি যদি কদ আফলাহাল মুমিনুনের মধ্যে পড়তে চাই, তাহলে আমাকে আপনাকে নামাজের মধ্যে বিনয়ী হতে হবে। ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আমাকে আপনাকে অহেতুক কাজ থেকে বিরত থাকতে হবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আমার আপনার যাকাত আসলে যাকাত দিতে হবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আমার আপনার লজ্জাস্থান হেফাজত রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একটি হাদিস বলেন যে উম্মত দুইটি জিনিসের জিম্মাদারি নিয়ে নিবে। কয়টি জিনিসের? দুইটি। একটি হলো তার ঠোঁট, মানে কি তার জবান, আরেকটি হলো লজ্জাস্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমাকে আপনাকে, যুবক ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি, আমি আপনি এই সময় সবচেয়ে বড় যে ইবাদত করার পথে সবচেয়ে বড় যে বাধা, সেটা আমার আপনার জন্য গুনাহ। আমাকে আপনাকে যে এখন বর্তমানে যে গুনার যে পরিবেশ সয়লাব, এটা একসময় ছিল না। মানুষ একসময় গুনাহ করতে অনেক কষ্ট হতো, অনেক কষ্ট করে গুনাহ করতে হতো, কিন্তু এখন গুনাহ হলো অনেক সহজ।
অনেক সহজ। এই জন্য আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম বা সবচেয়ে বড় তার হাতিয়ার হলো আমার আপনার হাতের যেই বিষাক্ত বা ভাইরাস যে মোবাইল, সেটা হলো সবচেয়ে বড় ক্ষতিকারক। রোগে আমাকে আপনাকে যদি আল্লাহ তাআলা যদি রোগ দিয়ে আমাকে আপনাকে যদি মেরেও ফেলেন, তাহলে এটা যত বেশি ভয়ানক নয়, তার চেয়ে বড় ভয়ানক হলো গুনার আসবাব, গুনার যেগুলো দিয়ে আমরা গুনাহ করি। বর্তমানে সবচেয়ে বড় গুনার মাধ্যম হলো মোবাইল। এই মোবাইলের মাধ্যমে বড় বড় ভালো ভালো ব্যক্তিরাও নষ্ট হয়ে যায়। কেন? মানুষের স্বভাব হলো যেটার মধ্যে আরাম রয়েছে, যেটার মধ্যে শান্তি রয়েছে, যেটার ভিতরে কষ্ট নেই, সেটা করতে অভ্যস্ত। সেটা হলো কি আমাদের হাতে যে মোবাইল, বাস অবসর সময় পাইলাম মোবাইল হাতে নিয়ে শুয়ে গেলাম। এটা আমাকে আপনাকে শয়তান ধোঁকা দেওয়ার জন্য সবচেয়ে বড় একটা মাধ্যম শয়তান বানিয়ে ফেলেছে। মূলত দুনিয়ার মধ্যে যে একটা বড় সয়লাব গুনার, এটা শয়তানের একটা শয়তানি, যে এমন করে যদি কি করা হয় দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে পুরা দুনিয়ার মানুষকে নিয়ে শয়তানের মেহনত করা লাগবে না। কে মেহনত করবে? নিজেটাই মেহনত করবে। তো যেটা বলতেছিলাম যে আমার আপনার ঈমান কতটুকু রয়েছে আমি আপনি ভালো জানি। এক বুজুর্গের একটি ঘটনা মনে পড়ে গেল। এক বুজুর্গের একটা তোতা পাখি ছিল। কি ছিল? তোতা পাখি। বুজুর্গের অনেক মুরিদান, অনেক বড় খানকা, বিশাল আয়োজন। সে তোতা পাখিটা বুজুর্গের পাশেই সবসময় থাকতো। একটা খাঁচা ছিল, খাঁচার মধ্যে সবসময় থাকতো। আর বুজুর্গের এখানে যে জিকির আজগার হতো, ওই তোতা পাখি নিজের যে আওয়াজ, নিজের যে একটা ভিন্ন একটা আওয়াজ রয়েছে, সেটা ভুলে গিয়ে সে জিকিরটাই তার আওয়াজ বানিয়ে ফেলছে। সবসময় সে জিকিরে কি করে মুখ দিয়ে। মনে করেন যে পুরা দুনিয়ার মধ্যে যত মাখলুকাত রয়েছে সবকিছু আল্লাহ তাআলা জিকির করে, ইবাদত করে, তা আমরা দেখি না, তাই না? তারা তাদের ভাষায় জিকির করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কোরআন মাজিদে আল্লাহ তাআলাই বলেন। তো যেটা বলতেছিলাম, যে তোতা পাখি আল্লাহ তাআলা জিকির করতে সর্বদা। একদিন খাঁচা খোলা ছিল, খাঁচা খোলা পেয়ে একটা বিড়াল ওই তোতা পাখিকে খপ করে ধরলো। পীর সাহেব হঠাৎ করে তো দেখলেন, দেখতে দেখতেই তাকে তার ঘাটটা মুরকি দিয়ে তার ঘাটটা খেয়ে চলে গেল। এর ভিতরে একটি ঘটনা ঘটে গেল। ঘটনাটি কি? সে তোতা পাখিকে যখন ধরলো, ধরার সাথে সাথে সে ওই যে জিকির, সে জিকির ভুলে গিয়ে সে তার আসল আওয়াজ, যেটা তার জন্মগত আওয়াজ ছিল, সেটা তো তার মুখে দিয়ে চলে আসছে। এই অবস্থা দেখে তোতা পাখি তো মারা গেল। বুজুর্গ তো চোখের পানি দিয়ে মানে কান্না করতেছে, খুব কান্না করতেছে, অনেক কান্না করতেছিল। মুরিদরা বলতেছেন, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা তার চেয়ে বেশি উত্তম, সুন্দর, আরো সুন্দর একটা তোতা পাখি আমরা। হুজুর বলতেছেন যে হুজুর তো কান্না বন্ধই হচ্ছে না, কাঁদতেছে। পরে তার যে মুরিদানরা অনেক অনুরোধ করার পরে বুজুর্গ উনি মুখ খুললেন, বলতেছেন যে আরে আমি তো তোতা পাখির জন্য কাঁদতেছি না, কাঁদতেছি কিসের জন্য? তোতা পাখিকে যখন ধরা হলো, তাকে যার গার মুখকে যখন দিবে, তখন সে জিকির না করে বরঞ্চ সে তার আসল যে আওয়াজ, সে আওয়াজটা করছে। হুজুর এর দ্বারা কি সমস্যা? এর দ্বারা সমস্যা হলো যে আমি আমার নিজেকে নিজে ভয় করতেছি যে আমার ভিতরে, আমার অন্তরের মধ্যে গুনার কোনো এমন কোনো প্রভাব আছে কিনা, গুনার এমন কোনো আস্থানা আছে কিনা, এমন কোন অবস্থান আছে কিনা, যে অবস্থানের কারণে মৃত্যুর সময়, যে সময় আজরাইল আলাইহিস সালাম যখন আসবেন, আমাকে যখন তা রূহ কবজ করবেন, তখন আমার ওই গুনার যে প্রভাব, গুনার যে একটা আমার ভিতরে যে একটা আকড়া বেড়ে বসে আছে, সেটা কোনো ওই সময় জাগ্রত হয়ে কি আমার মুখ দিয়ে কোনো খারাপ কোনো বাণী, আমার মুখ দিয়ে কোনো খারাপ কোনো কথা নিয়ে আসে কিনা, আমি সেটার ভয় করতেছি। আল্লাহ গুনাহাম মোজেবে হিরমানে মানসুর বাদশাহ জুলমে বারা দরগুজার মা গুনাহগারি মে তো আমর জেগার ইলাহি গর के दरियाए गुनाहम इलाही गर के दरियाए गुनाहम তুমি দানি ওকদ হস্তি গওয়াহম গুনাহে বে আদত রাবার বস্তম গুনাহে বে আদত রাবার বস্তম হাজারা বার তওবা শিকস্তম। এক বুজুর্গ বলেন,
इलाही घर के दरियाए गुनाह हम, হে আল্লাহ আমি গুনার দরিয়ায় গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। বুজুর্গ বলতেছেন আমি গুনার দরিয়ায় গুনার সাগরে কি করছি? হাবুডুবু খাচ্ছি। আমার আপনার জন্য কি বলা উচিত? বুজুর্গরা এই সমস্ত কথা শেষ রাত্রে উঠে আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ তাআলার কাছে নিজের সমস্ত অক্ষমতার কথা প্রকাশ করেন, যেটা নেই তারপরে প্রকাশ করেন। কেন? আল্লাহ তাআলার দয়া হয় কিনা এই আশা। কিন্তু আমার আপনার অবস্থা কি হবে? আমি আপনি নিজেই নিজেকে প্রশ্ন করি, পুরো একটা দিনে 24 ঘন্টায় 5টা ওয়াক্ত নামাজ রয়েছে, আমি সেই নামাজ পড়ি কিনা? আমার পুরো মাস আমি যদি হিসেব করি, আমার পুরো মাসে আমার একটা দিনে তো এরকম অতিবাহিত হয়েছে কিনা যে পুরো 5 ওয়াক্ত নামাজ আমি পড়েছি? আমার তো বিভিন্ন ওজর আছে, আমার কাজ আছে, আমার চাকরি আছে, আমার বিভিন্ন রকম ব্যস্ততা রয়েছে, আমার দোকান আছে, বিভিন্ন ব্যস্ততা রয়েছে, আমি সবগুলো নামাজ ঠিকমতো পড়তে পারি না। কিন্তু আমি যদি এগুলো বন্ধ করে দেই, নামাজের পিছনে দৌড়াই, তাহলে তো আমার সংসার বন্ধ হয়ে যাবে, আমার ফ্যামিলি সবাই সমস্যা পড়ে যাবে। আপনি মরে দেখেন আপনার ফ্যামিলি কোনো সমস্যা হয় কিনা, এটা তো একটা দিক। আরেকটা মূল্যবান দিক হলো, মূল্যবান একটা অবস্থা হলো, সেটা হলো যখন আমার আপনার মৃত্যু হয়ে যাবে, আমি আপনি যখন মারা যাব, তখন আমি যাদের জন্য আমার নামাজ কাজা করলাম, যাদের জন্য আমি যাকাত দিলাম না, টাকা জমাইতেছিলাম, যাদের জন্য আমি হজ করলাম না, হজ করতে লাগবে 8 লক্ষ টাকা, এই 8 লক্ষ টাকা যদি আমি খরচ করি, তাহলে আমার ছেলের জন্য আমি ঘর করে দিতে পারবো না। আপনার ছেলের জন্য ঘর করা আপনাকে আল্লাহ তাআলা দায়িত্ব দেন নাই, কিন্তু হজ আপনার উপরে ফরজ করে দেওয়া হয়েছে, তাই না? যাদের জন্য আমি রোজা রাখলাম না, যাদের জন্য আমি আল্লাহ তাআলার অন্য বিধিবিধানগুলো পালন করলাম না, আপনি মরে দেখেন না কেন তারা একদিন আপনার কবরের পাশে যায় কিনা? কবরের ভিতরে তো ঢুকবেই না। কি বলেন? আজকে সন্ধ্যায় মারা যান না কেন, রাত্রে কেউই আপনার লাশের পাশে কেউই থাকবে না, থাকবে না। ওই হুজুরকে বলা হবে যে হুজুর আপনি একটু রাত্রে আমার বাবার একটু উঠানে রাখছি, আপনি একটু থাকেন, একটু পাহারা দেন। আমরা ভয় পাই। আমরা কি পাই? যার জন্য এত কিছু করলেন, সে আপনার দুনিয়া থাকতেই, আপনার দেহটা দুনিয়া থাকতেই আপনার থেকে দূরে চলে গেল, আপনাকে ভয় পায়। যাকে আগলে রেখে সব সময় বুকে রাখতেন, সেই সন্তানও আপনাকে ছাড় দিবে না কোনো একটা বিষয়। আমি বিশেষ করে মহিলাদেরকে বলবো যে আপনারা আজকে কাজগুলো ছেড়ে আজকে আলোচনাগুলো শুনেন, কেননা মহিলাদের মধ্যে ইবাদতের মধ্যে ঘাটতি সবচেয়ে বেশি হয়। তারা রান্না করতে যায়, তারা নামাজ কাজা করে ফেলে, বিভিন্ন কাজে কর্মে বিভিন্ন ওজর আপত্তি দেখায়, এক ওয়াক্ত নামাজ আর এক ওয়াক্তের মধ্যে পড়ে। আর আমাদের পরিবেশ তো এমন যে সব বেনামাজ, মানে বেশিরভাগ পরিবেশ এমন বেনামাজির পরিবেশ। এর দ্বারা কি হয়, আমি নামাজ পড়লাম না কেউ দেখার বিষয় নেই, বরং আমার কাজটা হলো কিনা সবাই এটা দেখার বিষয়। আমার স্বামী আমাকে বকা দিবে যদি সন্ধ্যার আগে ঘরে দানগুলো না উঠাই, আমার শ্বশুর আমাকে বকা দিবে, কিন্তু আমার শ্বশুর আমাকে নামাজের জন্য বকা দিবে না। এটা হলো আমাদের পরিবেশ। এটা যদি হয় আমার পরিবেশ, তাহলে মারা গেলে আমার আপনার কি অবস্থা হবে? শ্বশুর কি কবরে যাবে? স্বামী কবরে যাবে? কেউই যাবে না। আমাকে কাজও করতে হবে, ঠিক আছে, আবার আমার আল্লাহর যে বিধান, সে বিধান আমাকে কি করতে হবে? পালন করতে হবে। যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আমার একটু সময় নষ্ট হয়েছে, কাজ একটু কি হয়েছে, কম হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বরকত দিবেন। এই যে যতটুকু আপনি কাজ করেছেন এর মধ্যে আল্লাহ তাআলা ভরপুর বরকত দিয়ে আপনার সারা বছরের রিজিক এর দ্বারাই ব্যবস্থা করে দিবেন, ঠিক কি না? অনেক সময় হয় না, খুব সুন্দর ফসল হয়েছে, অনেক চমৎকার ফসল, দেখতে খুব সুন্দর, পরবর্তী দেখা গিয়েছে কি বছর শেষে কি এটা থাকে নাই, বরঞ্চ নষ্ট হয়ে গিয়েছে, বিভিন্ন সমস্যা হয়েছে, অথবা এমন ঋণের মধ্যে আল্লাহ তাআলা ফেলেছেন আমার এগুলো বিক্রি করতে আমি বাধ্য হয়েছি। তো পরবর্তীতে অর্ধেক বছর আমাকে আবার কি করতে হয়? খোরাকি কিনে খেতে হয় না? এটা হলো বরকত উঠে গেছে। কেন? আমি আপনি যে নামাজ ছেড়ে এই যে কাজ করলাম, এই জন্য আল্লাহ তাআলা বরকত উঠিয়ে দিলেন। বরকত কাকে বলে? বেশি হওয়ার নাম বরকত নয়, বরঞ্চ যতটুকু আছে ততটুকুর মধ্যে আল্লাহ তাআলা আমার যে প্রয়োজন, সে প্রয়োজন মিটিয়ে দেওয়ার নাম হলো বরকত, ঠিক কি না? একজনে মনে করেন মাসে বেতন পান 3 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? 10 লক্ষ টাকা।
ছেলের পড়ার খরচ দেওয়া লাগে 2 লক্ষ টাকা, মেয়েকে দেওয়া লাগে 2 লক্ষ টাকা, স্ত্রীকে হাত খরচ দেওয়া লাগে 2 লক্ষ টাকা, তার বাসা ভাড়া বা আনুষঙ্গিক রয়েছে 2 লক্ষ টাকা। কয় লক্ষ গেল? 8 লক্ষ। আর হলো কত? আর 2 লক্ষ কথার কথা। মাসের শেষে বা মধ্যখানে এমন একটা অসুস্থতা বা অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হয়েছে, দুর্ঘটনাটা, আরো 5 লক্ষ টাকা চলে গেল। কত টাকা? তাহলে তার মাসিক বেতন, মাসিক ইনকাম হলো 10 লক্ষ টাকা, কিন্তু তার খরচ হলো 13 লক্ষ টাকা। তাহলে এই টাকার মধ্যে কি বরকত হইলো না? আরেকজন ব্যক্তির বেতন হইলো কত? 20,000 টাকা। সে পুরো মাস সংসার চালিয়ে তার হাতে আছে আরো 10,000 টাকা। তাহলে বলেন বরকত কাকে বলে? আল্লাহ। বরকতে চিনলাম না, চিনলাম শুধু সংখ্যা। আমরা কি চিনি? সংখ্যা। সংখ্যা বিশ্বাসী। বরকত টরকত কি এগুলো বলে মানুষ। হ্যাঁ, বরকত টরকত কি? আবার হুজুরা যখন দিনের দাওয়াত নিয়ে যান বা বিভিন্ন দিনের জন্য বের করার জন্য বলেন যে তাবলিগে চলেন বা আজকে চলেন আমরা চরমনায় যাব, শর্ষিনায় যাব, সোনাকান্দা যাব, হ্যাঁ হুজুর টাকা নাই, এটা সেটা, এই বিভিন্ন হুজুর আপত্তি, বা মসজিদ করতেছি, মসজিদের জন্য আমরা তো অনেক লক্ষ লক্ষ টাকার মালিক, দেন আল্লাহ তাআলা আপনার বরকত দিবে। তো বরকত টরকত কি হুজুর? আমার টাকা থাকে এটাই আমার কাছে বরকত না। টাকা কখন আল্লাহ তাআলা নিয়ে যাবেন তখন কেউ কি বলতে পারে? না। এজন্য মহিলাদেরকে যে আমি যে কথা বলতেছিলাম, আপনাদের জান্নাতে যাওয়া অতি সহজ। পুরুষের তুলনা আপনাকে জান্নাতে যাওয়া অতি সহজ। মসজিদে পুরুষরা কত কষ্ট করে যেতে হয় শীতে দিয়ে, আপনি ঘরেই নামাজ, আপনি যত গোপনে নামাজ পড়বেন ততই আপনার জন্য উত্তম, তাই না? আপনার জন্য আপনি যদি পর্দা করেন, নিজের সতীত্ব হেফাজত করেন, রোজা রাখেন, নামাজ ঠিক মতো পড়েন, এই কয়েকটি কাজ যদি আপনি ঠিক মতো করেন, তাহলে আপনার জন্য জান্নাত অবধারিত। হাদিসে বলছেন মিন আইয়া আবওয়াবিন, যেই কোনো জান্নাতের 8টি দরজা রয়েছে। কয়টি? যেই কোনো দরজা দিয়ে তুমি ইচ্ছে করো প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। একটা বিষয় রয়েছে আমাদের সবচেয়ে বড় যেটা ঘাটতি, সেটা হলো মহিলারা নামাজও পড়ে মাশাআল্লাহ, রোজাও রাখেন, আমাদের পুরুষের তুলনায় রোজা রাখেন বেশি। তারপরে আমাদের মধ্যে সবচেয়ে এই 2টি ঘাটতি রয়েছে, একটি একটু কম আর একটি বেশি। একটা হলো কি, যেটা একটু কম সেটা হলো নিজের সতীত্ব হেফাজত। নিজের সতীত্ব হেফাজত মানে কি? নিজেকে সবসময়, স্বামী যেখানে থাকুক না কেন, আমার নিজেকে নিজে আমি কি করবো? হেফাজত করব। এটার মধ্যে ঘাটতি হয় কিন্তু কম। কিন্তু কমও না, বর্তমান যে সমাজ, বর্তমান যে ব্যবস্থাপনা, সোশ্যাল মিডিয়ার যে ব্যবস্থাপনা, সেটার দ্বারা অহরহ মহিলারা, যাদের স্বামী বিশেষ করে প্রবাসে থাকেন, তারা বেশিরভাগ 100 ভাগ থেকে ধরুন 80 ভাগই অন্য পুরুষের সাথে কি, যেটাকে আমরা পরকীয়া বলি, এগুলোর মধ্যে লিপ্ত। আর 20 ভাগ আলহামদুলিল্লাহ ভালো আছে। এটার মধ্যে কি নয়, মহিলার মধ্যে বহুত কমতি আছে। আর যেটার মধ্যে সবচেয়ে বেশি কমতি সেটা হলো আমাদের মহিলাদের মাঝে পর্দার কমতি, পর্দার অনেক কমতি। বিশেষ করে যে সমস্ত এলাকাগুলোর মধ্যে মাদ্রাসা কম হয়, হ্যাঁ, ওই সমস্ত এলাকাতে পর্দার খুবই ঘাটতি হয়। কেন? ওলামায়ে কেরামের যাতায়াত কম হয়, ওলামায়ে কেরাম কিছু বলার সুযোগ হয় না। এজন্য যে সমস্ত এলাকাতে মাদ্রাসা বেশি থাকে সেখানে একটু পর্দার ব্যবস্থা খুব ভালো থাকে। তো আমরা আসলে আরেকটা জিনিস, যে অনেকে তো আমরা জানি না মহিলারা যে পর্দা কাকে বলে। মনে করলাম দরজার সামনে একটা পর্দা টাঙিয়ে দিলাম, ঘরের এখানে একটা কি করলাম, পর্দা দিয়ে দিলাম, ঘরের সামনে একটা পর্দা দিয়ে দিলাম, আর আমি কি করলাম, রাস্তায় এসে ঘুরলাম, আমি মার্কেট করতাম গেলাম এমন ভাবে যে আমাকে পুরুষরা সব দেখতেছে, বোরকা নেই, প্রয়োজন হ্যাঁ আমি যাব, বাজারে যাব। শরীয়ত ইসলাম আপনাদেরকে আবদ্ধ করে রাখেনি, বরঞ্চ আপনাদের চলার জন্য না, আপনাদের সতীত্ব হেফাজত করার জন্য, আপনাদেরকে সংরক্ষণে রাখার জন্য শরীয়ত কিছু বিধান দিয়েছে। যে এই বিধান যদি না দিতেন তাহলে মহিলারা অহরহর জেনায় বিভিন্ন রকমের কি বলে ইফতিজিং এর মধ্যে লিপ্ত হতো। সেই বিধান হলো পর্দা। সাহাবায়ে কেরামদের মাঝে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কেমন মেনেছেন এবং তার মহিলা সাহাবীরা কেমন মেনেছেন। যে আয়াতের পর্দার আয়াত নাজিল হয়েছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদিস সেটা, পর্দার আয়াত নাজিল হয়েছিল, নাজিল হওয়ার সবাই যখন নাজিল হয় তাদের মহিলাদের কাছে যখনই সংবাদটা আসে তখনই তারা কি করেন, যার কাছে যা কিছু ছিল, কারো কাছে এই কোনো একটা কাপড় ছিল বা যার কাছে যা কিছু ছিল তা দিয়ে তারা কি করলেন, তাদের মুখ ঢেকে ফেললেন। আল্লাহু আকবার।
মহিলা সাহাবাই কেরামের সাহাবীদের এমন একটা অবস্থা ছিল, পরবর্তীতে নামাজে যখন গিয়েছেন মহিলারা সবাই কি হেজাব পরে গিয়েছে। ওই জামানায় মহিলাদের মসজিদে যা নামাজ পড়ার এটা বৈধ ছিল, পরবর্তীতে নিষেধ করা হয়েছে ফিতনার আশঙ্কা। সাহাবাই কেরামদের জমানায় নিষেধ করা হয়েছে ফিতনার আশঙ্কা মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য। আর এখন তো আরো বড় ফিতনা, তাই না? এখন ফিতনার আলোচনা করে শেষ করা যাবে? যে আখির জমানে এত বেশি ফিতনা হবে যে একটার পর একটা ফিতনা এত বেশি ছড়াবে, এত বেশি আসবে। একটা তসবির দানা যদি ছিঁড়ে যায়, সেটার দানাগুলো যেরকম ভাবে যত দ্রুত পড়ে যায়, ফিতনা এত বেশি দ্রুত আসতে থাকবে, একটার পর একটা করে আসতেই থাকবে। তো যেটা বলতেছিলাম, মহিলা সাহাবীরা এমন ছিলেন যে সাথে সাথে কি করলেন, যখন জানতে পারছে পর্দার আয়াত নাজিল হয়েছে, তখন থেকে কি করলেন, তারা নিজেদের যার যা কিছু ছিল সাথে সাথে মুখ ঢেকে ফেললেন। আর মহিলারা তো মনে করেন আরেকটা বিষয়, পর্দা মানে কি, নিজেকে নিজে সম্পূর্ণভাবে পরপুরুষের সামনে উপস্থাপনা করা থেকে বিরত থাকতে হবে, নিজেকে যাতে কোনোভাবে না দেখে। আমরা আসলে অনেকে তো জানি না যে কার কার কাছে আমার পর্দা করতে হবে। আমার ভাসুর আছে, দেওয়ার আছে, এদের কাছে পর্দা করতে হবে। যে সমস্ত ভুল ধারণাগুলো রয়েছে একটু ভাঙতেছি। মহিলারা মনে করেন যে আমি পুরুষ আমাকে দেখবে না, কিন্তু আমি পুরুষকে দেখলে সমস্যা কি? না, হাদিসে আসছে আপনাকে যেরকম পুরুষ দেখতে পারবে না, আপনিও কোনো পুরুষকে দেখতে পারবেন না। হযরত এক সাহাবী ছিলেন, অন্ধ সাহাবী, উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ওনার স্ত্রীদেরকে, ওনার স্ত্রীরা উঠানে বসে আছে, কথাবার্তা বলতেছেন, আল্লাহ রাসূল আছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আসতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বলেন, যাও তোমরা ঘরে চলে যাও, তোমরা ঘরে চলে যাও, উম্মে মাকতুম আসতেছে। তো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল স্ত্রীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে মাকতুম তো আমাদেরকে দেখতে পারেন না, উনি তো অন্ধ, উনার কাছে আর আমরা কি পর্দা? উম্মে মাকতুম তো দেখতে পারে না, কিন্তু তোমরা তো উম্মে মাকতুমকে দেখতেছো, ঠিক কি না? এজন্য মহিলাদেরকে যেরকম ভাবে আমরা পরপুরুষরা দেখতে পারবো না, অনুরূপভাবে মহিলারা আমাদেরকে দেখতে পারবে। এর মধ্যে, পর্দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় হিকমত লুকিয়ে রেখেছেন। এটা তখনই বোঝা যায় যখন যে সমস্ত এলাকা, যে সমস্ত দেশে, বাড়িতে, ঘরে পর্দার ব্যবস্থা নেই, তাদের সাংসারিক যে ব্যবস্থাপনা, তাদের যে সমাজের যে কাঠামো দেখলে আমরা বুঝতে পারি। কিভাবে? আমরা দেখতেছি যে চাচতো ভাইয়ের সাথে চাচতো বোনের সাথে অবৈধ সম্পর্ক, বাবির সাথে দেওয়ারের অবৈধ সম্পর্ক, এই যে যাবতীয় যে খারাপ যে পরিবেশগুলো, এগুলো কিসের থেকে সৃষ্টি হয়েছে? এগুলো সৃষ্টি হয়েছে পর্দা না থাকা করার কারণে। একজনে বিবাহ করলে মনে করলেন, মানে খোলামেলা বলতেছি পর্দার বিষয়গুলো, একজনে বিবাহ করলেন, তো তার স্ত্রীর আরো 2-3টা কি আছে, বোন আছে মনে করেন, তারা ছোট অথবা কেউ বড় আছে। তো যখন কি বলে দুলাভাইও পর্দা করে না, আবার স্বামীরাও পর্দা করে না। দুলাভাই সামনে যদি আসে, তখন কি করবে? দুলাভাই চিন্তা করবে আমার স্ত্রী সুন্দর না, তার বোনরা সুন্দর, তাই না? স্ত্রীর তুলনায় যদি বোনরা সুন্দর হয়, তখন তার খারাপ দৃষ্টি যাবে কি না? এটা কিন্তু লজ্জার কথা না, এটা বাস্তবতা। এটা বাস্তবতা। এই জন্যই পর্দার বিধান দেওয়া হয়েছে। যদি পর্দার বিধান থাকতো, পর্দা যদি তারা করতো, তারা যদি পর্দা মানতো, তাহলে কি দুলাভাই শালিকে নিয়ে ভেগে যেত? তো দেখতেই তো পারতো না সে কেমন, সুন্দর না কালো, সে তো জানতেই না। এই যে বিভিন্ন রকমের খারাপ পরিবেশ সৃষ্টি হচ্ছে কিসের কারণে? পর্দার বিধান না মানার কারণে। আমার মেয়েকে যদি আমি হেফাজত রাখতে চাই, তাহলে তাকে দ্বীনের শিক্ষা দিতে হবে এবং পর্দার বিধান তাকে কি করতে হবে? পরিপূর্ণ মানাইতে হবে। তাহলে আমি আমার মেয়েকে কি করতে পারবো? রক্ষা করতে পারবো। অন্যথায় কি করবো না? আমাদের কাছে অনেকে অভিযোগ করেন, হুজুর এই সমস্যা, মেয়েকে নিয়ে কন্ট্রোল করতে পারতেছি না, ছেলেকে কন্ট্রোল করতে পারতেছি না। আর এই কন্ট্রোলের যে মূল যে নীতি, সেটাকে আমাকে তো মানতে হবে নাকি? আপনি যদি সেই কন্ট্রোলের মূল নীতি না মানি, তাহলে সমাজে তো বিশৃঙ্খলা হবেই। সমাজে বিশৃঙ্খলা ঠিক করার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম, সবচেয়ে উত্তম ব্যবস্থা হলো ইসলামী ব্যবস্থা। যে আপনি দেখবেন যে সমস্ত এলাকা, রাষ্ট্র এবং শহরে ইসলামী ব্যবস্থা রয়েছে, সেখানে এই সমস্ত ফিতনা নেই। সাহাবায়ে কেরামদের জামানার ইতিহাস পড়েন, সেখানে দেখবেন এমন কোনো ঘটনা নেই, ঘটনা হলেও একেবারে কম। আল্লাহ তাআলা আমাদেরকে, বিশেষ করে আমাকে এবং আপনাদের সবাইকে যে কথাগুলো বলা হয়েছে আমল করার তৌফিক দান করেন।